আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষা 2024-এর গণিত প্রস্তুতি স্বরূপ ক্লাস 9-এর গণিত বইয়ের অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি অবশ্যই তোমরা সাথেই থাকবা। যেগুলো আলোচনা করব এগুলো অবশ্যই আমি সাজেশন আকারে ইম্পর্টেন্ট দেখেই আলোচনা করব, সুতরাং তোমরা এইগুলোর মধ্যে থেকে কমন পাবে, যে কোনোভাবে প্রশ্ন করলেই যাতে কমন পাবে সেরকম চেষ্টা আমি করছি। আমি নিয়মিত কন্টেন্ট দিয়ে থাকছি, সেটা 6, 7, 8, 9, 10। আশা করি তোমরা সবগুলোই দেখছো এবং আমাকে সাজেশন দেবে অবশ্যই যে কি দিলে, কোন কন্টেন্ট দিলে ভালো হয়। আমি চেষ্টা করছি আমার মতো করে দেওয়ার। দেখো 1 নম্বর প্রশ্নটি, যেটি 2,4,6,8, অনুক্রমটির n তম পদ কত? আচ্ছা, এখানে বলছে অনুক্রমটির n তম পদ কত, তার মানে এই অনুক্রমটির সমান্তর কি গুণোত্তর এটা আমরা জানি না। তাহলে আমাকে এখন বের করতে হবে এটা সমান্তর কি গুণোত্তর। আমরা জানি সমান্তর অনুক্রম সেটাই হয় যেটা কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয় তাহলে সেটা সমান্তর ধারা হয়। এখন দেখি 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, আবার 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2, 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2। তার মানে আমাদের এটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে বলছে অনুক্রমটির n তম পদ কত। আমরা জানি n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এটা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এখন a সমানটা কি? a সমান আমরা জানি যে প্রথম পদটাকে a বলে, অর্থাৎ a সমান হচ্ছে 2। তাহলে এখানে বসালাম 2, আর এই জায়গাটি বলছে কি nই থাকবে, আর মাইনাস 1 ইন্টু ডি। এখন এই ডির মানটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি ডির মানটা হচ্ছে 4 মাইনাস 2 সমান 2। তাহলে এই ডির জায়গায় আমরা বসাবো হচ্ছে 2। এখন দেখো 2 প্লাস 2n মাইনাস 2, 2 আর 2 কেটে গেলে আমাদের এটা হয়ে গেল হচ্ছে 2n। তার মানে আমাদের উত্তর হচ্ছে 2nটা। এই যে গ নম্বরটা উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এবারে 2 নম্বর অঙ্কটি বলছে -4, -2, 0, 2, অনুক্রমটির সাধারণ অন্তর কত? আচ্ছা, এই জায়গাটি সাধারণ অন্তর বলার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে এটি সমান্তর, কেননা অন্তর বললেই সমান্তর, আর যদি গুণোত্তর হতো তাহলে অবশ্যই বলতো যে সাধারণ অনুপাত কত। কিন্তু এখানে অনুপাত না বলে এটা অন্তর বলেছে, যার জন্য আমরা আগে বুঝতে পেরেছি যে এটি সমান্তর ধারা। সেক্ষেত্রে আমাদের এখানে বলছে যে অন্তর কত। অন্তর মানে আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে সেটি সাধারণ অন্তর পাওয়া যায়, অর্থাৎ -2। আমরা নিচে চলে যাই, ডি সমান -2 -4। আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিতে হবে, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিচ্ছি। সেক্ষেত্রে এটা হয়ে যায় হচ্ছে -2, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, সেক্ষেত্রে 4। এখন -4 থেকে 2 বাদ দিলে আর থাকে 2। এটি হচ্ছে আমাদের উত্তর, 2টা আমাদের উত্তর, ক নম্বর। আশা করি এটি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটা বলছে 7, 11, 15, 19 অনুক্রমটির 100তম পদ কত? এটা বলছে। এখন 100তম পদ বের করতে হলে আমাদের সে আগের মতোই আবার অনুক্রমটি যেহেতু বলছে সেটা সমান্তর কি এটা গুণোত্তর আমাদেরকে বের করতে হবে। আর সমান্তর কি গুণোত্তর সেটা বের করার বুদ্ধিটা হচ্ছে আমরা ডি সমান বের করব কোনো পদ থেকে, 11 থেকে তার পূর্ববর্তী পদ 7 এটা বাদ দেবো। তাহলে 7 বাদ দিলে এটি হয় হচ্ছে 4। আবার 15 থেকে, খেয়াল করো, 15 থেকে যদি 11 বাদ দেওয়া যায় তাহলে সেটা 4। আবার 19 থেকে যদি 15 বাদ দেয় সেটাই 4। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এটি সমান্তর ধারা। সেক্ষেত্রে আমরা এটা, আমাদের যেহেতু এটা বলছে যে 100তম পদ কত, তাহলে এ সমান আমরা বের করেছি হচ্ছে 7, আর ডি সমান বের করে ফেললাম হচ্ছে 11 - 7 = 4। এখন আমরা 100তম পদের সূত্র বসাবো। আর সমান্তর ধারার ক্ষেত্রে 100তম পদ সমান a প্লাস 100 - 1 ইন্টু ডি। এটা হচ্ছে সূত্র। এর সূত্রটা হচ্ছে a প্লাস n - 1 ইন্টু ডি। এটা হচ্ছে আসল সূত্র nতম পদের। n এর জায়গায় আমাদের এখানে 100 আছে, তাই 100টা দিলাম। এখন এখানে আমরা a এর মানটা বসিয়ে দেবো 7 প্লাস 100-র ভিতরে 1 বাদ দিলে 99 থাকে, 99 ইন্টু ডি সমান, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে 4। এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 7 প্লাস 4 নাম 36, আবার 4 নাম 36 আর 3 39। এখন এটা যোগ করলে হয়ে যায় হচ্ছে 403। ওকে, আমাদের উত্তর হচ্ছে 403, এই যে ঘ নম্বর। ওকে, আশা করি বোঝা গেছে। এখন 4 নম্বর অঙ্কটি বলছে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোনটি? খেয়াল করতে হবে, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোনটি। আমরা একটু আগে কিন্তু অঙ্ক অলরেডি করে ফেলেছি যে nতম পদের সূত্র হচ্ছে, nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, এখন দেখো যে 5 নম্বর অঙ্কটি বলছে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির কততম পদ 100
63। এই অঙ্কটা একটু ব্যতিক্রম কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এখানে আমরা বের করবো, এটা বুঝতে পারছি যে আমরা সমান্তর ধারা, কেননা 7-এর ভিতর 3 বাদ দিলে 4, 11-এর ভিতর 3 বাদ দিলে 4, এভাবে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তাহলে এখন আমরা এখানে a এর সমান হচ্ছে 3 আর d সমান হচ্ছে 7 - 3 = 4, এটা হলো। এখন এই জায়গাটা আমাদের বলছে কততম পদ, 163। তো আমরা লিখবো যে ধরি n তম পদ সমান 163। সেই ক্ষেত্রে n তম পদের সূত্রটা আমরা বসিয়ে দেবো। n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d সমান 163। ওকে, এইবারে বলছে এর মানটা আমরা পেয়েছি অলরেডি 3 + n - 1 * d এর মানটা আমরা পেয়েছি অলরেডি 4। সেক্ষেত্রে 163টা এটা আমরা বসিয়ে দিলাম। এখন এটা 3 + 4n - 4, এটা ক্যালকুলেশন, ভিতরে গুণ করে দিলাম 163। বা এবারে 3, এই যেখানে 4-এর ভিতরে 3 বাদ দিলে আর থাকে 1, তার মানে 4n - 1 = 163। বা এখানে লিখতে হবে হচ্ছে 4n = 163 + 1, এটা যোগ করলে হয় 164। ওকে, এবারে 4 দ্বারা একে ভাগ করতে হবে, আমরা এখানে সাইডে করলাম। এবারে n সমান একবারে অপর পাশে নিয়ে গেলাম, 164 ভাগ 4, তাহলে এটা হয়ে গেল 4 × 16 আর 1 41। অতএব n এর মানটা হয়ে গেল 41, আমাদের মানটা যে খ নম্বর। ওকে, আশা করি বোঝা গেছে। 6 নম্বর অঙ্কটি এখানে বলছে n 3 + m + n + 81 .. ধারাটির অনুপাত কত। আচ্ছা, সাধারণ অনুপাত যখন বলেছে তাহলে বুঝতে হবে এটি গুণোত্তর ধারা। আমরা জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি ভাগ করা হয় তবে সেটি মানে গুণোত্তর ধারা হয়, আর আমাদের এটা বলছে অনুপাত। সেই অনুপাতটাই এটা বললাম যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ দিলে সেটি সাধারণ অনুপাত পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে সাধারণ অনুপাত বাদ দেবো, মাঝখানে দুটি চলক দেওয়া আছে, মান বের করতে হবে যার, এখন এটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা এই মান দুটো বের করব। আমরা যদি এখানে সরাসরি লিখি 3 + 9 + 27 + 81, এটা যদি দেওয়া যায় আমরা বুঝতে পারছি যে সরাসরি অঙ্কটি আমাদের হয়ে যাচ্ছে। কেননা এই 9কে 3 দ্বারা ভাগ করলে হয় 3, আবার 27কে 9 দ্বারা ভাগ করলে হয় 3, আবার 81কে 27 দ্বারা ভাগ করলে হয় 3। বুঝতে পারছি আমরা, কিন্তু এটি কিন্তু অঙ্ক করার নিয়ম না, আমরা নিয়ম যেটি সেটি অঙ্ক করে দেখব। এই জায়গাটায় প্রথম পদ a এর সমান 3, আর কত আমরা জানি না। আমরা ধরে নিলাম যে সাধারণ সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা হচ্ছে আর, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে যে প্রশ্নমতি দিয়ে চতুর্থ পদ। তাহলে এখানে লিখবো একবারে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই বলি, এটা হচ্ছে a r⁴ - 1। এখানে 4 দিলাম কেন, এটা ভাবতে হবে যে আমাদের এই পদটা কিন্তু 4তম, হয়ে যায় 1 2 3 4, এই 4তম পদ বলে আমরা এখানে 4 দিলাম। ওকে, 4 - 1, এইটার সমান কত বলছে, এত সমান এই যে 81। আমাদের এখানে আছে কিন্তু 81, এই 81টা আমরা দেবো, তার মানে এখানে দিলাম 81। এখন বা এই 3 এর মানটা কিন্তু আমরা পেয়েছি, এই যে 3টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 3 আর 3 = 81। ওকে, এইবার আর 3 সমান এখানে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হবে, সমান এটা 81 হয়ে গেল। এবার এটা বা r⁵ সমান এটা কাটলে হয় 27। ওকে, এবার এখানে হয়ে গেল 27। এই 27কে আবার আমরা যদি কি করি 3-র পাওয়ার 3 দিই, তাহলে 3 × 9 3 × 27। এখন খেয়াল করে দেখো যে উপরে 3 নিচেও 3 একই রকম জিনিস হলে সেটা বাদ দেওয়া যায়, সুতরাং একবারে লিখতে পারে r⁻³। এটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল। আর আমাদের এখানে অঙ্ক বলছে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাতটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি। 7 নম্বর অঙ্কটা বলছে নিচের কোনটি সসীম ধারা। আচ্ছা, সসীম বলতে যেটি শেষ হয়, যেমন 1 + 2 + 3 + ... n, এই যে শেষ হয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে সসীম। আর যদি এখানে শেষ না হতো তাহলে এটা বলা হতো হচ্ছে অসীম। হ্যাঁ, ... অসীম। তাহলে আমাদের এখানে এটি অসীম, এটি অসীম, এটি অসীম আছে, কিন্তু এই জায়গাটায় শেষ আছে, তার মানে এই খ নম্বর উত্তরটা হবে এটা, ধারাটির সসীম ধারা। নিচের কোনটি ফিবোনাচ্চি অনুক্রম। আচ্ছা, ফিবোনাচ্চি অনুক্রমটা হয় আছে পরপর দুইটা পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়, বুঝতে হবে কিন্তু পরপর দুইটি পদ যোগ করলে তার পরবর্তী পদ পাওয়া যায়। অর্থাৎ আমরা এই ধারাটি যদি ধরে নেই, হ্যাঁ, এই ধারাটি যদি ধরি তাহলে খেয়াল করো যে এখানে এই যে 0 আর 1 যোগ করলে হয় 1, খেয়াল করতে হবে কিন্তু 0 1 যোগ করলে হবে 1, আবার পরবর্তী দুই পদ যদি যোগ করি 1 + 1 যোগ করলে হয় 2, এই যে এই যোগ করলাম, আবার এই দুটো যদি যোগ করি 1 + 2 =
3, এই যে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। আবার যদি এই দুইটা পদ যোগ করি, তার মানে 2 + 3 = 5। এই যে 5 হলো এবং পরপর দুইটা পদ যোগ করলাম। এবারে এই দুইটা পদ যোগ করলে 8 পাওয়া যাবে। তার মানে এখানে হবে হচ্ছে 3 + 8 3 + 8 = 13। এই যে হয়ে গেল। আর 3 + 5 হবে, হ্যাঁ, 3 + 5 = 8। এটা হলো। তাহলে কোনো পদ এবং মানে এক কথায় কি, পরপর দুইটা পদ যোগ করলে পরবর্তী পদ পাওয়া গেলে সেটা ফিবোনাচির সংখ্যা হয়। আমাদের এই সংখ্যাটি কিন্তু ঠিক তাই হয়েছে। সুতরাং আমাদের এখানে ফিবোনাচি অনুক্রমটি হচ্ছে এইটা। ওকে, আশা করি বোঝা গেছে। 9 নম্বর অঙ্কটি বলছে অনুক্রমের বীজগাণিতিক রূপকে কি বলে? আচ্ছা, অনুক্রমের বীজগাণিতিক রূপকে ধারা বলা হয়। ধারা কিংবা অনুক্রম যাই বলা যায় না কেন, সেটা হচ্ছে বীজগাণিতিক রূপ। যেহেতু এখানে অনুক্রমের বলছে, এই জন্য অনুক্রমের বীজগাণিতিক রূপ হচ্ছে ধারা। আর এখানে ধারা দুই প্রকার, সেটা হচ্ছে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। এই জন্য এই দুইটাই উত্তর হবে। সুতরাং আমাদের উত্তর হবে গ। এখানে বলছে ক এবং খ উভয়, তার মানে এইটা হবে আমাদের উত্তর। 10 নম্বর 1 0.5 আবার 0 - 0.5 হচ্ছে অনুক্রমের পরের পদ কত? আচ্ছা, পরের পদটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি 1 + 2 + 3 + ডট 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 দিয়ে যদি পরবর্তী পদ দেয়, যে এর পরবর্তী পদ কত, আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো যে 4, কেননা এখানে প্রতি পদ 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখন এই জায়গাটা আমাদের এরকম কি হচ্ছে, 1 তারপরে 0.5, তারপরে আছে 0, তারপরে আছে 0 - 0.5। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে বলছে পরের পদ কত, আমরা বের করব। এই পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দেবো, এই পদ থেকে এই পদ। তার মানে 0.5 থেকে -1 বিয়োগ করলে হয় -0.5। আবার এই 0 থেকে যদি আমরা এই পদ বাদ দিই, এই যে এই 0 থেকে যদি এই 0.5 বাদ দিই, তাহলে কি হবে? 0 থেকে 0.5 বাদ দিলে -0.5 হয়ে গেল। আবার যদি এই জায়গাটায় ক্যালকুলেশন করি যে -0.5 থেকে 0 বাদ দিলে, তাহলে কি হলো? -0.5 থেকে বাদ দেবো 0, তাহলে এইটাও কিন্তু হয়ে গেল -0.5। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা অনুক্রমের পরের পদ কত। এরপরে প্রত্যেকটার সাথে এক কথায় কি, এই -0.5 যদি বিয়োগ করা যায়, এই যোগ করা যায়, তাহলে পরের পদ পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা এর সাথে যদি যোগ করি, তাহলে -0.5 আছে, আবার -0.5 যদি যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের মানটা হয়ে যাবে হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে -1 হয়। এই যে আমাদের উত্তর হচ্ছে -1। ওকে, আশা করি এটি বোঝা গেছে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ছিল মোট 10টি প্রশ্নের আলোচনা। আশা করি এগুলো বুঝতে পেরেছে এবং ভালো লেগেছে। আর আগামী দিনে কোন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব অবশ্যই বলে দেবা। তোমাদের আশায় থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।